হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছিস। তো ডিফারেন্সিয়েশনের থাম্বনেল দেখে যখন এসেছিস তখন আশা করা যায় যে তোরা ক্লাস 11-12 বা জেইর ক্যান্ডিডেট। তো দেখ, ডিফারেন্সিয়েশন বা ডেরিভেটিভস এই টার্মটা আমরা প্রায়শই শুনে থাকি, তাই তো? বাট অ্যাকচুয়ালি জানিস কি যে এই জিনিসটা কোথায় কাজে লাগে বা কেন আমরা এটাকে ইউজ করি? তো আজকে খুব ছোট্ট ভাবে আমরা এই জিনিসটাকে বুঝে নেবো। তো মাত্র 10 মিনিট হয়তো আমাদের কাছে সময় লাগবে, এবং তার মধ্যে থেকে তুই মানে কিছুটা অন্তত তোর কাছে আইডিয়া হয়ে যাবে যে ডিফারেন্সিয়েশন আমাদের কেন ইউজ করতে হয়। বা ভবিষ্যতে আমি আরেকটা ভিডিও আনতে হবে যেখানে তোরা বুঝতে পারবি যে ইন্টিগ্রেশন আমাদের কেন ইউজ করতে হয়। ওকে? তো দেখ, তোরা সবাই ফিজিক্সে একটা কনসেপ্ট পড়েছিস যার নাম হচ্ছে ইউনিফর্ম ভেলোসিটি। ইউনিফর্ম ভেলোসিটি বা যেটাকে বাংলায় হয়তো বললে বলা হবে সমবেগ বা এরকম সামথিং কিছু একটা বলা হবে। তো ইউনিফর্ম ভেলোসিটি কনসেপ্ট পড়েছিস? ইউনিফর্ম ভেলোসিটিতে বলে কি, ধর তিনটে জায়গা আছে, ধর এ, বি আর সি। ধর এই তিনটে জায়গার মধ্যেই মানে তিনটে জায়গা হচ্ছে এদের মাঝখানে ডিস্টেন্সটা সেম সেম করে এরকম ভাবে, মানে ধর এখান থেকে এ থেকে বি পর্যন্ত 20 কিলোমিটার, বি থেকে সি পর্যন্ত 20 কিলোমিটার, আর আরেকটা ধর আরেকটা জায়গায় আছে অ্যান্ড সেটা হচ্ছে ডি, অ্যান্ড তার পর্যন্ত ডিস্টেন্স হচ্ছে 20 কিলোমিটার। এইবার একজন আছে যে কিনা এ থেকে স্টার্ট করছে, ঠিক আছে? একজন আছে যে এ থেকে স্টার্ট করছে, সে 1 ঘন্টায় বিতে পৌঁছে যাচ্ছে, তারপরে 1 ঘন্টাতে হচ্ছে তোর সিতে পৌঁছে যাচ্ছে, অ্যান্ড তারপরের 1 ঘন্টাতে সে দিতে পৌঁছে যাচ্ছে, ঠিক আছে? তার মানে আমি বলে রেখে দিতে পারি যে সে প্রতি ঘন্টায় কতটা ডিস্টেন্স কভার করছে। আমি মানে এই ডিস্টেন্সটা আমি ধর বলে রাখলাম প্রত্যেকের ক্ষেত্রে 1 আওয়ার করে। দিস ইজ 1 আওয়ার, দিস ইজ 1 আওয়ার, অ্যান্ড দিস ইজ অলসো 1 আওয়ার। তো আমি বললাম কি 1 ঘন্টায় সে কতটা ডিস্টেন্স কভার করছে, 20 কিলোমিটার করে ডিস্টেন্স কভার করছে। এইবার তো যখন সে দেখবা এতে কেন বলে ফিজিক্সে পড়ে রেখে দিয়েছি যে কোনো একটা অবজেক্ট যখন ইকুয়াল টাইমে ইকুয়াল ডিস্টেন্স কভার করে তখন তাকে আমরা বলি যে ইকুয়াল ডিসপ্লেসমেন্ট হয়, বা এটা আমি ভেক্টর স্কেলারের কনসেপ্টে যাচ্ছি না। যখন ইকুয়াল ডিস্টেন্স কভার করে তখন আমরা তাকে বলি ইউনিফর্ম ভেলোসিটিতে চলছে। মানে ব্যাপারটা কি বলতো, ধর আমি সেই ব্যক্তি যে হচ্ছে তোর 20 কিলোমিটার পার আওয়ারে বা 40 কিলোমিটার পার আওয়ারে হচ্ছে তো গাড়ি চালাচ্ছি, 40 কিলোমিটার পার আওয়ারে গাড়ি চালাচ্ছি, এবং কোথাও হচ্ছে আমি তোর গাড়িটাকে একটু থামাইনি, পুরো 40 কিলোমিটার পার আওয়ারে চলছে, যেটা কিনা প্র্যাকটিক্যালি সম্ভবপর নয়, বাট এখন ম্যাথস বোঝার জন্য বোঝ। তো আমি 1 ঘন্টায় ধর এ থেকে বিতে গেলাম, বি থেকে 1 ঘন্টায় সিতে গেলাম, সি এর 1 ঘন্টা পরে আমি ডিতে গেলাম, তুই আমাকে এরম ভাবে পেয়ে গেলি। তো তুই পুরো মোশনটাকে দেখে, এই মোশনটাকে দেখে কি বলে রেখে দিবি যে ইটস অ্যান ইউনিফর্ম ভেলোসিটির মোশন। হ্যাঁ, ইউনিফর্ম ভেলোসিটি যখন হয়ে থাকে, ইউনিফর্ম ভেলোসিটি হলে কি হয়, ইউনিফর্ম ভেলোসিটি হয়ে যায় যে অ্যাক্সিলারেশন জিরো। অ্যাক্সিলারেশন জিরো বলতে মানে আমি একটুও গাড়ি স্পিড বাড়াইনি, গাড়ি একবারে সেম স্পিডে থেকে গেছে। কিন্তু এইবার এই সিচুয়েশনটা ইউনিফর্ম ভেলোসিটির হয়। এবার এই সিচুয়েশনটাকে একটু ভাঙা যাক, এই সিচুয়েশনটাকে ভাঙলে তুই একটুখানি বুঝতে পারবি যে এখানে একটু গন্ডগোল থাকতে পারে এইখানটায়। এবার সিচুয়েশনটাকে জুম ইন করি, দেখ আমি ধর এ থেকে বিতে যাচ্ছি, তো গিয়েছি ঠিক আছে, বি থেকে ধর সিতে যাচ্ছি, বি থেকে সিতে যাওয়ার সময় আমি দেখতে পেয়েছি যে এইখানে কেউ একজন দাঁড়িয়ে ছিল, যে আমার পরিচিত। তো ধর আমি তখন করলাম কি, আমি যেতে যেতে এই একটা থেমে গেলাম, থেমে গিয়ে আমি তার সঙ্গে কথা বললাম, ঠিক আছে? কথা টথা বলে আমি যখন দেখলাম মানে আমাকে পুরো টাইমিং দেওয়া আছে যে তোমায় বি থেকে সিতে পৌঁছতে হবে 1 ঘন্টায়। তো ধর আমি 20 মিনিট এখানে কথা বললাম, ঠিক আছে? 20 মিনিট আমি এখানে পৌঁছেছি, 20 মিনিট এখানে পৌঁছে এই লোকটার সঙ্গে বা এই যে আছে না তার সঙ্গে আমি 5 মিনিট কথা বললাম। তাহলে আমার টোটাল 20 মিনিট আর এইদিকে 5 মিনিট, 25 মিনিট চলে গেছে। তার মানে বাদ বাকি যে ডিস্টেন্সটা আছে সেটা আমাকে কত মিনিটে কভার করতে হবে? 35 মিনিটে কভার করতে হবে। হ্যাঁ কি না? কি বললাম আরেকবার বলছি, দেখ ধর আমি এইখান থেকে বি থেকে সি এর দিকে যাচ্ছিলাম, ওকে? মাঝপথে দেখলাম কেউ একজন দাঁড়িয়ে আছে। তো আমি ধর এতটা এসেছিলাম 20 মিনিটে, এর সঙ্গে দাঁড়িয়ে আমি 5 মিনিট কথা বললাম, তাহলে বাদ বাকি আমার যে ডিস্টেন্সটা আছে সেটা 35 মিনিটে কভার করতে হবে। হ্যাঁ কি না? তার মানে এখানটা তো আমার গাড়ির স্পিডটা থেমে গিয়েছিল না, জিরো হয়ে গিয়েছিল যখন আমি এর সঙ্গে দাঁড়িয়ে কথা বলি। অ্যান্ড তারপর এই যে মোমেন্টটা, এই মোমেন্টটাতে গাড়ি আবার অ্যাক্সিলারেট করেছে, ঠিক আছে? তুই প্রথম থেকে একেবারে ভাব যে আমি যখন এখান থেকে আসলাম, এখানটায় এসে যখন এখানটায় থেমেছি, থেমেছি মানে আমার গাড়ি থেমে গেছে, গাড়ির ভেলোসিটি জিরো হয়ে গেছে। এবং তারপরে 5 মিনিট কথা বলার পর যখন আমি আবার সি এর দিকে রওনা দিচ্ছি তখন আমার গাড়ি অ্যাক্সিলারেট করেছে, করে আমি একেবারে সিতে গিয়ে পৌঁছে গেলাম 1 ঘন্টায়। ঠিক 1 ঘন্টার মধ্যে মানে ধর এখানটায় যদি 10টা বাজে, এটা যদি 10 PM হয় বা AM হয়, তো ধর আমি এখানে 11 PM পৌঁছে গেছি। তো তাই যদি হয়ে থাকে তাহলে ওপর ওপর থেকে যে ঘটনাটা দেখবে সে দেখে কি বলবে, যে দেখো ও তো ইউনিফর্ম ভেলোসিটিতেই এসছে। হ্যাঁ কি না?
ও তো ইউনিফর্ম ভেলোসিটিতে গিয়েছি, কিন্তু তুই বল আমি কি ইউনিফর্ম ভেলোসিটিতে গিয়েছি? আমি তো এইখান থেকে এই পর্যন্ত যখন গিয়েছিলাম তখন থেমে গিয়েছিলাম, থেমে গিয়ে এইখান থেকে এই পর্যন্ত আবার অ্যাক্সিলারেট করে গিয়েছি। তাহলে ইউনিফর্ম ভেলোসিটি কোথায় হলো? মাঝে পড়ে তো একটা টাইমে অ্যাক্সিলারেশন এসেছিল, হ্যাঁ কি না? তো সেই কাজটা বুঝতে গেলে এবার আমাদের হেল্পটা করবে কি, তাহলে দাদা সেটা বুঝবো কি করে? অ্যান্ড সেটা বুঝতে গেলে আমাদের হেল্প করবে হচ্ছে ডিফারেন্সিয়েশন। কিভাবে ডিফারেন্সিয়েশন হেল্প করবে? দেখ, আমরা ইউনিফর্ম ভেলোসিটি জিনিসটা পাচ্ছিলাম কি করে? যখন আমি এখান থেকে এতটা মাপছিলাম, এখান থেকে এতটা মাপছিলাম, এখান থেকে আবার এতটা মাপছিলাম, তখন আমি ইউনিফর্ম ভেলোসিটির একটা কনসেপ্ট পাচ্ছিলাম, মানে এই ইন্টারভ্যালে মাপছিলাম। কিন্তু এই ইন্টারভ্যালটা যদি একটু ছোট হতো, এই ইন্টারভ্যালটাকে আটটু যদি ছোট করতাম, তাহলে হয়তো কোনো না কোনো একটা পয়েন্টে অ্যাক্সিলারেশন পেতাম। ধর আটটু যদি ছোট করতাম, তাহলে কোনো না কোনো একটা পয়েন্টে অ্যাক্সিলারেশন পেয়ে যেতাম। তো আমাদের পুরো যে ডিফারেন্সিয়েশন থাকে না, পুরো ডিফারেন্সিয়েশনে কাজ করতে হয় যে আমি পুরো ডিফারেন্সিয়েশনে বড় বড় জায়গায় রেসপেক্টে দেখবো না, জায়গাটাকে যতটা ছোট করা যায়, কোনো একটা জায়গার ডিস্টেন্স যতটাকে ছোট, একেবারে জিরো না, ঠিক আছে, একেবারে জিরো না, যতটা ছোট করা যায় সেই মানে এতে গিয়ে আমি তোর ডিফারেন্সিয়েশন আমাদের দেখতে হয় যে সেই ইন্টারভ্যালে গিয়ে কাজটা কিরকম ভাবে হয়েছে। এবার এটাকে একটু অন্যভাবে বোঝানো যাক, একটা গ্রাফ দিয়ে বোঝানো যাক। গ্রাফ দিয়ে বলতে গেলে ধর এইটা তো আমাদের কোঅর্ডিনেট অ্যাক্সিস হয়, এটা আমি যখন ডিফারেন্সিয়েশনের উপর লেকচার করবো তখন আমি আবার বুঝিয়ে রেখে দেবো। ধর এটা একটা কোঅর্ডিনেট অ্যাক্সিস, অ্যান্ড এইখানটায় এই পয়েন্টটাকে ধর আমি বললাম এই ফাংশনটা হচ্ছে এফ এক্স ফাংশন, ঠিক আছে? তাহলে এই পয়েন্টটা কি হবে? এক্স এফ এক্স। এবার ধর আমি ওখান থেকে একটু ওপরে উঠে গেছি, একটু ওপরে যখন উঠে গেছি তখন সেই ফাংশনটা হয়ে গেছে এক্স এর ভিতর চেঞ্জ কি এসছে, সামান্য একটুখানি চেঞ্জ, সামান্য একটুখানি চেঞ্জ, সেটাকে ডেল এক্স দিয়ে বলে রেখে দিচ্ছি, ঠিক আছে? অ্যান্ড তার ফলে নতুন ফাংশনটাও কি হয়ে যাবে? এফ এক্স প্লাস ডেল এক্স, হ্যাঁ কি না? তাই তো, কোঅর্ডিনেটটা এটাই এসে গেল। যদিও এটা এখন যেটা বুঝতে পারবি অসুবিধা নেই, আমি পরে এটাকে ডিটেলসে বোঝাবো, চাপ নেই। এইবার আমি যদি তোকে বলি যে ডিফারেন্সিয়েশন বা ডেরিভেটিভ কিছুই না, ডেরিভেটিভ মানে হচ্ছে রেট অফ চেঞ্জ অফ ওয়াই বা চেঞ্জ অফ ওয়াই বাই চেঞ্জ অফ এক্স, এটাকে বলা হয়ে থাকে চেঞ্জ অফ ওয়াই বাই চেঞ্জ অফ এক্স, মানে ওয়াই ভ্যালুতে কতটা চেঞ্জ হয়েছে বাই এক্স ভ্যালুতে কতটা চেঞ্জ হয়েছে। দেখ তো ওয়াই ভ্যালু আগে ছিল কত? এফ এক্স। এখন ওয়াই ভ্যালু কত হয়েছে? এফ অফ এক্স প্লাস ডেল এক্স। তার মানে এখন এফ অফ এক্স প্লাস ডেল এক্স, আর আগে ছিল এফ এক্স। এবার এক্স ভ্যালুর কতটা চেঞ্জ হয়েছে? এখন হচ্ছে এক্স প্লাস ডেল এক্স, আগে ছিল এক্স। এবার এটাকে যদি একটু সিম্পলিফাই করিস, এফ অফ এক্স প্লাস ডেল এক্স মাইনাস এফ এক্স, দেখ নিচে এক্স এক্স যদি কেটে যায় নিচে ডেল এক্স রয়েছে। এটা আপাতত আমাদের ডেরিভেটিভের কনসেপ্ট। এবার আমি তোকে বলে রেখে দিয়েছিলাম মানে ডেরিভেটিভ আমাদের করতে হয় কি, রেট অফ চেঞ্জ বাই রেট অফ এক্স বার, রেট অফ কি বলতে গেলে, একেবারে বলতে গেলে রেট অফ চেঞ্জ অফ ওয়াই বার করতে হয়, মানে চেঞ্জ অফ ওয়াই বাই চেঞ্জ অফ এক্স হবে। এইবার আমাদের কাজটা কি হচ্ছে, আমি তোকে বলেছিলাম না যে যখন আমায় করতে হয়, দেখ এই কেসটাতে আমি পুরোটা ইউনিফর্ম ভেলোসিটি পেয়ে যাচ্ছিলাম, কিন্তু এটাকে যদি ছোট ছোট ইন্টারভ্যালে ভাঙতাম, ছোট ছোট ইন্টারভ্যালে ভাঙতাম, তাহলে একটা না একটা ইন্টারভ্যালে গিয়ে অ্যাক্সিলারেশন পেয়ে যেতাম। তো ঠিক তেমনি আমাদের এখানে করতে হবে কি, আমাদের এই ডেল এক্সটাকে যতটা পারবো, ডেল এক্সটাই তো গ্যাপ ছিল, এই যে এক্স, আর এখানে এই যে কতটা বেড়েছে ডেল এক্স, তো আমি এই গ্যাপটাকে যতটা ছোট করতে পারবো তত আমার বেটার, তত আমি আর কি গিয়ে বুঝতে পারবো ওই যে ফাংশনটা কিরকম টাইপের বিহেভিয়ার শো করেছে, ঠিক আছে? তো তার মানে আমাদের এখানে কাজ কি হবে, তখন ডেরিভেটিভটা সামান্য এই ডেফিনেশনটা একটুখানি চেঞ্জ করতে হয়, সেই দাঁড়া, সামান্য চেঞ্জ করে রেখে দিয়ে তখন এটা চলে আসে লিমিটেড কনসেপ্টে, ঠিক আছে? এই পুরো কনসেপ্টটা তখন চলে আসে কিসে, লিমিটের কনসেপ্টে। লিমিট যারা করেছিস তারা বুঝতে পারবি। এটাতে করতে হয় কি, লিমিট ডেল এক্স টেন্স টু জিরো, লিমিট ডেল এক্স টেন্স টু জিরো, মানে ওই যে গ্যাপটা আছে সেটাকে ছোট করব। এবার এই ডেল এক্সটাকে যদি তুই এইচ বলিস, ডেল এক্স যদি তুই যদি এইচ বলে ডাকিস, তাহলে এই জিনিসটা কিসে কনভার্ট হয়ে যায়, লিমিট এইচ টেন্স টু জিরো এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ এক্স বাই এইচ, অ্যান্ড দিস ইজ আওয়ার কনসেপ্ট অফ ডেরিভেটিভ। ওকে, ব্যাস আজকের মতো এই পর্যন্ত। আশা করি ডেরিভেটিভের কিছুটা হলেও বুঝতে পেরেছিস যে কখন কাজে লাগাতে হয়। বাদ বাকিটা আমরা করবো কি, আমরা খুব শীঘ্রই ডেরিভেটিভস এর উপর একটা ভিডিও করব, লিমিটের উপরেও একটা ভিডিও করে রেখে দেবো, যেটা কিনা সিবিএসই বোর্ড বলিস বা আইএসসি বলিস বা এদিকে আমাদের ডব্লিউবিসি এইচএসসি বলিস, সবাইকার জন্য খুব হেল্পফুল হয়ে যাবে। অ্যান্ড ওয়ান শট ভিডিও হবে, তোকে খুব বেশি করতে হবে না, একটা ভিডিও করবি অ্যান্ড সেখান থেকেই তোর কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। তো চল আজকের মতো বাই, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।